তুই বিএ পাশ করে বাড়িতে বসে আছিস, চাকরি বাকরি নেই, এই এত দামি জামা কাপড় কিনলি কি করে? কালকে বলবো, এখন তুই এখন পড়ো তো এটা। দেখো না, দেখো না, দেখো কেমন হয়েছে, তুমি দেখো না। আরে দেখার কি আছে, একদম অলরাইট। তুই নিজের রক্ত বিক্রি করে এই জামা কাপড়গুলো কিনে এনেছিস, তুই ভেবেছিস আমরা পরবো সেটা? একটা বেকার ভাই যদি তার শরীরের সব রক্ত দিয়ে তোমার মুখে একটু হাসি দেখতে চায়, তাও তুমি বলবে দাদা? হ্যালো, ইন্সপেক্টর বিক্রম স্পিকিং। আমাদের টিটো না মাল সমেত ধরা পড়ে গেছে। কে, কুশবাবু কথা বলছেন? আমি লালু কথা বলছি, কালুকে দিচ্ছি। এই ইন্সপেক্টর, এবার দেখছি, কিন্তু এত বড় অপারেশনটা হয়ে গেল আমাকে কেউ জানালো না। তার মানে তোমার ওপর এসপি সাহেবের একটু বিশ্বাস নেই? না না, সে কথা নয়, কিন্তু শুনেছি অপারেশনের সময় এসপি সাহেব গিয়েছিলেন। সে কি, এসপি সাহেব নিজেই গিয়েছিলেন? তাহলে তো এই কেসে আমি কিছু করতে পারবো না। জানি, কিন্তু কে পালবে সেটা তো তুমি বলতে পারবে। এই 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 এটাকে কিন্তু যে কোনো উপায় বার করতেই হবে। হ্যাঁ, কিন্তু সেটা কি করে করব? তবে হ্যাঁ, একটা জিনিস হতে পারে। এসপি সাহেব হরি ভাই হাবিলদারকে খুব বিশ্বাস করেন। এখন ও যদি টিটো হাজত থেকে বার করে দিয়ে বলে যে টিটো পালিয়ে গেছে, তাহলে হয়তো এসপি সাহেব বিশ্বাস করতে পারেন। তাহলে এই সমস্যার সমাধানের চাবি হরি ভাইয়ের কোমরে ঝুলছে। এটাকে হাজতে পুরে আমাকে খবর দিতে এলি? পুরস্কার নে। এদিকে গোহত্যা, ওদিকে ব্রহ্মহত্যা, কি যে করি। বাবু, কখন থানা থেকে ফিরেছো? মুখে এক ফোঁটা জল দাওনি, এখন আবার টুপি পরে কোথায় বেড়াচ্ছ? জরুরি কাজ আছে, ফিরতে রাত হবে। ও মা, এত রাত্রিরে কিনা চোরদের বাইরে কাজ, পুলিশ কেন বাইরে যাচ্ছে? আহ, তুই বড্ড বাজে কথা বলিস। রূপা দিদিকে খেতে দিয়ে দেবো? রূপা দিদি খাবে না। খাবে না মানে? না, মাসের 15 তারিখের পর এবারের খাবার আমি খাবো না। কিন্তু কেন? বাবা, তুমি যত টাকা মাইনে পাও তা শেষ হতে মাসের 15 তারিখ লাগে, আর বাকি 15 দিন এবারেতে যত টাকা খরচ হয় তা আসে তোমার ওই 2 নম্বরই টাকা থেকে। তাই আমি ঠিক করেছি, ওই 2 নম্বরই টাকায় তৈরি কোনো খাবারই আমি খাবো না। পাগলি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে কি গালাগল হলো এটা? সকালে তো এখানে আমার বাড়ি ছিল। রিক্সাওয়ালা, এই ইধার আও, ইধার আও, জলদি। বাবু, আচ্ছা, এই বাড়িটা তুমি কার বাড়ি জানো? হরি ভাই হাবিলদার। অলরাইট। আচ্ছা, তুমি আমাকে চেনো, আমি কে? হরি ভাই। অলরাইট। তার মানে তুমি বলতে চাইছো এইটা হরিভাই হাবিলদারের বাড়ি? অলরাইট। তার মানে আমি হচ্ছি হরিভাই হাবিলদার? হ্যাঁ। অলরাইট, তাহলে তো সবই অলরাইট। এই বাড়িটা তো আমার। বাবা, বাড়ি দেখে চিনতেই পারছিলাম না। আচ্ছা, এসো এসো, অনেক ধন্যবাদ, এসো। আচ্ছা শোনো, এই বাড়িটায় কি হচ্ছে তুমি বলতে পারো? জানি না স্যার। জানো না? অলরাইট না। আচ্ছা, বিয়েতে কিছু হচ্ছে? জানি না স্যার। তাও জানো না? তুমি শুধু একটাই জানো অলরাইট, হ্যাঁ, যে আমি হরিভাই হাবিলদার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও যাও যাও। কিন্তু কেসটা কি? সকালবেলা বাড়ি থেকে বেরোলাম, বিকেলে বাড়ি এলাম। কে কোথায় আছো? সব গেলে কোথায়? সুলেখা, রেণু, পাপন? আচ্ছা বাবা, যে যেখানে আছো সব অলরাইট আছো তো? হ্যাঁ, সব ঠিক আছে দাদা, সব অলরাইট। ও, তোমরা সবাই এখানে আর আমি খামোকা চেয়ে মরছি। তাই এসব কি হচ্ছে বলো দেখি? এই আলু রোশনা, এই মালা, কোনো অনুষ্ঠান আছে নাকি? ছোটদা বললো আজ তোমার বিয়ের তারিখ, তাই সব আয়োজন। হ্যাঁ, তা খরচা কে দেবে? আমি? দাদা ছাড়ো না,
এটা বৌদিকে পরিয়ে দাও। দাও। মালা, আমি তোমার বৌদিকে আগে মালা পরাবো? মোটেই না, তোমার বৌদি আগে আমাকে মালা পরাবে। মোটেই না, আমার দায় পড়েছে এই বয়সে তোমাকে মালা পরাতে। যত সব ঝঞ্ঝাটি রেনু আর দেবুর জন্য। বাবা, মালাটা আমি পরিয়ে দিলে কেমন হবে? তাহলে তো সব ঝঞ্ঝাট চুকে যাবে, একদম অলরাইট হয়ে যাবে। এসো 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 এসো, নাও এটা মাকে পরিয়ে দাও। এবার আমাকে পরিয়ে দাও, ব্যাস। এই নাও বৌদি, আমার তরফ থেকে তোমার জন্য উপহার। বাবা, পুরো সেট এনেছো? কলেজের খরচ থেকে বাঁচি এটা এনেছি, তুমি পড়লে খুব খুশি হব। খুশি হবে? তাহলে নিশ্চয়ই পড়বো, খুব আনন্দ করে পড়বো। তোমরা ভাবছো আমি বোধহয় আজকের দিনটা ভুলে গেছি, না? মোটেই না, একদম অলরাইট মনে আছে আমার। এই দেখো না, সবার জন্য কি সব নিয়ে এসছি। এই না পাপুন তোমার, রেনু রেনু এইটা, এই না না দিচ্ছি দিচ্ছি। এই নে, এইটা তোর। আচ্ছা সুলেখা, তুমি এটা দেবুকে দিয়ে দিও, বুঝলে? আর জয়টা যদি আজ এখানে থাকতো, সেই শহরে গিয়ে পড়েছে গো, কি মজা হতো আমাদের। যাকে ও যখন আসবে তখন এটা তুমি ওকে দিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে? আর সুলেখা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। শোনো সুলেখা, তো ঘরে চলো। মানে বলছিলাম কি সুলেখা, আমি তোমার জন্য কিছু আনতে পারলাম না গো। আসলে দেখো, আমি সামান্য হাবিলদারের চাকরি করি, তো তাতে তো আর। ওহো, এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? এই তো রেনু আমার জন্য কি সুন্দর হার এনেছে। গয়না দিয়েছে, বাড়ি তো গয়না 5 টাকা দাম। দাদা, বৌদি, এই দেখো দেখো, আজকের দিনে দাদা বৌদি আমার নতুন জামা কাপড় পরবে না। এই না দেখো। আরে তুই বিএ পাশ করে বাড়িতে বসে আছিস, চাকরি বাকরি নেই, এই এত দামি জামা কাপড় কিনলি কি করে? ও কালকে বলবো, এখন তুমি এখন পরো তো এটা। দেখো না দেখো না, দেখো কেমন হয়েছে, তুমি দেখো না। আরে দেখার কি আছে, একদম অলরাইট। বুঝছিস কেন? এই আমাকে দে, দে দাদাকে দে, দে। লাগবে 9 বটল, 9 বোতল রক্ত দিয়েছিস তুই? দেবু, দেবু, তুই নিজের রক্ত বিক্রি করে জামা কাপড়গুলো কিনে এনেছিস? তুই ভেবেছিস আমরা পরবো সেটা? দাদা, তুমি তোমার শরীরের সমস্ত রক্ত দিয়ে আমাদের শরীরে রক্ত ভরিয়ে দিয়েছ। সামান্য 9 বোতল রক্ত একটা বেকার ভাই যদি তার শরীরের সব রক্ত দিয়ে তোমার মুখে একটু হাসি দেখতে চায়, তাও তুমি বকবে দাদা? বলো, বকো না, আরো বকো। ভাই, ভাই বকবো না আমি। তুই খালি আমায় ছুঁয়ে কথা দে, আর কোনোদিন এ কাজ করবি না। আমাকে কথা দে ভাই, বল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।